যদি কোনো শরীফ মানুষ সম্মানী মানুষ অপরাধ করতো তাকে ছেড়ে দেওয়া হইতো। আর তাদের মধ্যে কোনো কোনো দুর্বল মানুষ যদি পাপ করতো, দুষ করতো, তখন তাকে পাকড়াও করে ফাঁসি দেওয়া হইতো। ফাহালাকু, তাদের এই বৈষম্য নীতির কারণে ধনীর জন্য আইন প্রয়োগ হয় না, গরিবের জন্য আইন প্রয়োগ হয়। এই কারণে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। অর্থাৎ যেখানে বৈষম্য থাকবে এইখানে রাষ্ট্র ক্ষমতা আর থাকবে না, ওইখানে নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে না। আল্লাহ এটা ধ্বংস করে দিবেন। তারা যেহেতু বৈষম্য করত, ধনী অপরাধ করলে ছাইরা দিত, আর গরিব অপরাধ করলে পুঙ্খানুপুঙ্খ বিচার করত। এই জন্য এরা ধ্বংস হয়ে গেছে, হালাকু ধ্বংস হয়ে গেছে। এখন তোমরা যে আমার কাছে বিচারের প্রার্থী হইছো, আমার কাছে আবদার পাঠাইছো যে এই একটা মেয়ে, এই মেয়ের নাম কিন্তু ফাতেমা ছিল, নাম ফাতেমা ছিল। তো এই মেয়েকে হাত কাটার রায় না দিয়া কোনো লঘু শাস্তি দেওয়া যায় কিনা তোমরা প্রস্তাব করছো। আমি মুহাম্মদ বলছি, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি এই কাজ করত, চুরির কাজটা করত, তাহলে আমি আমার নিজের সন্তান কলিজার টুকরা ফাতেমার হাত কাটতে একটুও দ্বিধাবোধ করতাম না। এই কঠিন হুঁশিয়ারি বাণী শোনার পরে সকলের মন ঠান্ডা হয়ে গেছে। নবীজি চুল পরিমাণ ছাড় দেন নাই, ন্যায় পরায়ণতায় কোনো দিকে ঝুঁকেন নাই, কোনো সুপারিশ গ্রহণ করেন নাই। ন্যায় পরায়ণতার ক্ষেত্রে একেবারে শতভাগ কার্যকরী সিদ্ধান্ত নিয়ে সত্যি ওই মহিলার হাত কেটে দিয়েছেন। হাত কাটার পরেও ওই মহিলা নবীজির ঘরে আসতো। নবীজি বলতেন, হে আয়েশা, ফাতেমা যদি আমার ঘরে আসে সে যেন খালি হাতে না যায়, তাকে কিছু না কিছু দিয়া দিও। ইসলামের বিধান তার উপর প্রয়োগ করার কারণে সে একটা হাত অচল হয়ে গেছে, সে সব কিছু করতে পারে না। এজন্য তার চাহিদা পূরণের দায়িত্ব আমাদের আছে, কিন্তু আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ছাড় নাই। মাহে রবিউল আউয়াল আমাদের নবীজির জন্মের মাস হিসেবে প্রসিদ্ধ একটি কথা, যদিও ভিন্ন ভিন্ন কথা আছে। মাহে রমজানে নবীজির জন্ম হয়েছে এরকম কথাও আছে। পবিত্র মাহে রবিউল আউয়ালের কয় তারিখে জন্ম হয়েছে, যদিও প্রসিদ্ধ কথা 12 তারিখে, কিন্তু 2 তারিখে, 8 তারিখে, 18 তারিখে, 21 তারিখে পর্যন্ত কথাও আছে। কোন তারিখে এবং কখন জন্ম হয়েছে এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের নবীজির জন্ম হয়েছে, এই জন্য আমরা আনন্দিত। এবং নবীজির জীবন আমাদের অনুসৃত, অনুকরণীয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। তোমাদের নবীজিকে তোমাদের জন্য মডেল হিসেবে দিয়েছি। তিনি যেইভাবে তার ব্যক্তি জীবন চালাইছেন, তিনি যেভাবে তার পারিবারিক জীবন চালিয়েছেন, সামাজিক জীবন পরিচালনা করেছেন, রাষ্ট্রীয় জীবনে নেতৃত্ব দিয়েছেন, তার কাছ থেকেই তোমরা যদি আদর্শ গ্রহণ করো তাহলে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুখ এবং সমৃদ্ধশালী হবে। আর তোমাদের জীবন থেকে নবীজির জীবনের আচরণ যত ডিফারেন্ট হবে, তোমাদের এত অশান্তি আসবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে সবার শেষে পাঠাইছেন, সকল নবী রসুলগণের পরে পাঠাইছেন, আমার পরে আর কোনো নবী আসবেন না। এই কারণে দুনিয়ার মানুষ সকলেই শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কেমনে হইতে পারে, এই শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হওয়ার জন্য আল্লাহ আমাকে গোটা দুনিয়ার মানুষকে এটা শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, শ্রেষ্ঠ চরিত্র পরিপূর্ণতা দান করার জন্য আমাকে আল্লাহ পাঠাইছেন। আমি নিজেও এই চরিত্রে অধিষ্ঠিত হব এবং আমাকে যারা অনুসরণ করবে তারাও সেই চরিত্রে উপনীত হতে পারবে। তো নবীজির গোটা জীবনে যা করেছেন আমরা সবগুলি তো 1-2 জুমায় বলে শেষ করতে পারবো না। তো আমরা এই সিচুয়েশনে এসে নবীজির জীবন থেকে কোন অংশটা আমাদের চুজ করতে হবে। আমাদের সামনে যেহেতু নির্বাচন শুনতেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আগামী 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে আগমন করেছিলেন, নবীজি নেতা ছিলেন, নবীজি গোটা মুসলিম উম্মাহের নেতা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন।
তিনি কি কি গুণের মাধ্যমে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন এবং তার রাষ্ট্র সুখে সমৃদ্ধে পরিপূর্ণ ছিল, সমৃদ্ধশালী রাষ্ট্র ছিল, কি কি গুণ নবীজির মধ্যে ছিল বলে তিনি এমন সুন্দর রাষ্ট্র গঠন করতে পেরেছিলেন। আমরা যদি এই ব্যাপারে আলোচনা করি তাহলে নবীজির জীবনের সিরাত, নবীজির জীবনের সূরত, নবীজির জীবন থেকে শিক্ষণীয় অংশটা আমরা এই সময়ের জন্য কোনটা বেশি প্রয়োজন সেটা বাছাই করলাম, আমরা সেই আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু ধারাবাহিক আলোচনায় আমরা বিগত সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন 10টা গুণ আছে বলেছিলাম, যে 10টা গুণ যদি দুনিয়ার কোনো নেতার মধ্যে আসে, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্টের মধ্যে যদি আসে, যারা নেতৃত্বে আছেন, যারা নেতৃত্বে আসবেন, যারা এমপি মন্ত্রী হবেন, যারা মেম্বার চেয়ারম্যান হবেন, তাদের মধ্যে যদি এই গুণগুলি আসে তাহলে সমাজে শান্তি আসতে বাধ্য। শান্তি না এসে কোনো উপায় নেই, কারণ নবীজি যে সমাজে শান্তি প্রতিষ্ঠা করছিলেন ওইটা শান্তি আসবে এরকম কল্পনা কেউ করে নাই। একেবারে ঘুণে ধরা সমাজ, জাহেলিয়াতের সমাজ, যাকে আইয়ামে জাহালিয়াত, মূর্খতার যুগ, একেবারে প্রস্তর যুগ যাকে বলে, যেই যুগের কথা শুনলে ঐতিহাসিকরা নাক ছিটকায়, ওই যুগটাকে পরিবর্তন কইরা সোনালী যুগে রূপান্তর করতে পেরেছিলেন নবীজির এই চরিত্রগুলির কারণে, এই গুণগুলির কারণে। তন্মধ্যে 4টা গুণ আমরা গত সপ্তাহে আলোচনা করছি। 1 নম্বরে নবীজির মধ্যে সাহসিকতা ছিল, 2 নম্বরে নবীজির মধ্যে ছিল সশরীরে মাঠে থেকে সকলের সাথে কাজ করার গুণ, আর 3 নম্বরে ছিল পরামর্শভিত্তিক চলার গুণ, আর 4 নম্বরে ছিল মানব সেবায় ব্রতী হওয়া, মানুষের জন্য কাজ করার গুণ। আজকে আমরা আলোচনা করব 5 নম্বর গুণ নিয়ে, ন্যায় পরায়ণতা ছিল নবীজির মধ্যে। নবীজি ন্যায়কে এত ভালোবাসতেন এবং এতটা প্রায়োরিটি দিতেন, ওই সময় তিনি কে আপন আর কে পর এটা বাছাই করতেন না। নবীজির কাছে একটা বিচার আসলো, কারণ বিচার না আসলে ন্যায়ের হিসাবটা নেওয়া যায় না। বিচারকের আসনে না বসলে আসলে কে ন্যায় বিচার করে, কে স্বজনপ্রীতি করে, এটা তফাৎ করা যায় না। আমাদের বাংলাদেশেও তো বিচারপতিরা আছেন যারা বিচার করতে বিচারের চেয়ারে বসেন, বিচারক যারা হন, তারা কেমন বিচার করেন আমরা বিগত 2 টার্মে দেখেছি। আওয়ামী লীগের আমলের টার্মেও দেখেছি, বিএনপির আমলের টার্মেও দেখেছি, আর বর্তমান ইন্টারিমের আমলে, তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখেছি। বিচারকের মেরুদণ্ড বলতে কিছু নাই। সরকার যে ক্ষমতায় যাবে সে যা বলে দিবে সেটাই বিচার। এটাকে আসলে বিচার বলে না, এটাকে বলে বিচারের নামে প্রহসন। কিন্তু নবীজি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, নবীজির কাছে মামলা আসছে, একজন মহিলা চুরি করছে। ইসলামী আইনে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা হচ্ছে চুর এবং চুরনি, অর্থাৎ চুরি যদি পুরুষ করে কিংবা নারী করে, যেই করবে তার হাত কাটা যাবে। ফাকতাউ আইদিয়াহুমা, 2 হাত কেটে দাও। এখন এই এত কঠিন বিধান ইতিপূর্বে কেউ এটার সম্মুখীন হয় নাই। এই কারণে যেই মহিলা চুরি করছে এই মহিলার গোষ্ঠী, খানদান সম্ভ্রান্ত লোক ছিল, যাদেরকে চুরি করার কথা বলা দূরের কথা কল্পনা করাও কঠিন ছিল। এত সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল। তারা সকলে মিলে চিন্তা করলো, যদি নবীজি কোরআনের এই আইন বাস্তবায়ন করেন আর সমাজের লোকেরা জানে যে এই মেয়েটার হাত কাটা হয়েছে, আমাদের গোষ্ঠীর মাথা আর ইজ্জত বলতে কিছু থাকবে না। এই জন্য এরা তদবির করলো। তদবিরের মাধ্যমে নবীজিকে কোনোভাবে কিছুটা নমনীয় করা যায় কিনা, শাস্তিটা কিছু লঘু করা যায় কিনা। এখন নবীজি তো নবীজি কোনো অন্যায় আবদার শুনবেন এটা কেউ কল্পনা করতে পারতো না। এই জন্য কারো সাহস ছিল না নবীজির কাছে গিয়া বলার যে নবীজি বিচারটা একটু আপনি হালকা করে দেন, পাতলা করে দেন, নর্মাল করে দেন, এরকম সাহস কারো ছিল না। কে যাবে গিয়া এই প্রস্তাবটা করবে? সকলে মিলে পরামর্শ করলেন, নবীজি যাকে বেশি ভালোবাসেন তারে দিয়ে কথা বলাই। নবীজির পালক পুত্র জয়েদ ইবনে হারেসা, নবীজি যেমন জয়েদ ইবনে হারেসা পালক পুত্রকে ভালোবাসতেন, এমনকি এই পালক পুত্রের ছেলে নবীজির নাতি উসামা বিন জয়েদ তাকেও ভালোবাসতেন। এখন
উসামা ছিলেন ছোট্ট বয়সের, তখনও বালেগ হন নাই। তারা চিন্তা করলেন আমরা যদি বুদ্ধিমান মানুষ গিয়া কথা বলি আর নবীজি পাকড়াও করে যে তুমি বুদ্ধিমান লোক হইয়া বালেগ লোক হইয়া মোকাল্লফ হইয়া এমন অন্যায় আবদার কেমনে নিয়ে আসলা, তখন তো শাস্তির আওতায় আমার নিজের আসন লাগবে। এই জন্য তারা এমন এক লোককে বাছাই করলেন যেই লোকটা নাবালিগ হওয়ার কারণে, শিশু হওয়ার কারণে নবীজি তাকে পাকড়াও করতে চাইলেও পাকড়াও করবেন না, বলবেন যে সে তো মোকাল্লফ না। একটা ছোট্ট মানুষ বলে ফেলছে একটা কথা, ছোট লোক তো ভুল করতে পারেই, ছোট্ট মানুষ ভুল করতে পারেই। এই জন্য ওনাকে পাঠাইছে, উনি গিয়া দাদাজির কুলে বসছে, সবাই শিখাই দিছে তুমি গিয়া বলবা যে দাদা যান, এই যে একটা মহিলা চুরি করছে তারে হাত কাটার বিধান ছাড়া আর কোনো বিধান দেওয়া যায় না, চুল মুন্ডানো বা অন্য কিছু মুখে চুলকানি লাগানো এরকম কিছু করা যায় না, করলে তো একটু ভালো হইতো। এরা শিখাই দিছে। তো উসামা ইবনে যায়েদ নবীজির কুলে গিয়া বৈশা নবীজির দাড়ি মোবারক হাতাইয়া হাতাইয়া বাইক লাগাইয়া মহব্বত লাগাইয়া বলতেছেন দাদা যান, ওই যে একটা মহিলা চুরি করছে এটারে হাত কাটা ছাড়া আর কিছু করা যায় না। নবীজি কিন্তু হুঁশিয়ার বান্দা ছিলেন। নবীজির সাথে সাথে চেহারা কালো হয়ে গেছে আর ডানে বামে তাকাইতেছেন যে এই শিশু বাচ্চা আইসা এই বিষয়ে কথা বলার তো কথা না, নিশ্চয় তারা কেউ পাঠাইছে। দেখি তারা যারা পাঠাইছে অবশ্যই আশপাশে তাকাইতেছে, দেখতেছে মাজেরাটা কেমন হইতেছে। নবীজি ডানে বামে তাকাইছেন, যারা একটু উকিঝুঁকি করতেছিল তারা পালাইছে যে দেখলে তো উপায় নাই। তারাও বুঝতো যে নবীজি ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের কোনো প্রশ্রয় দিবেন না, কিন্তু একটু টেস্ট করে দেখি না নবীজি কি করেন। সবাই পালাইছে। নবীজি উসামা বিন যায়েদকে বললেন তুমি বসো, আর নবীজি মিম্বরে উঠে বসলেন আর ডাকলেন সবাইকে, এই আমার সাহাবায়ে কেরাম তোমরা সকলে আসো, তোমাদেরকে কিছু নসিহত করা দরকার। বুঝতে পারছি তোমরা কি ঘটাইছো, আমি বুঝতে পারছি। মিম্বরে বৈশা ফাসনাল্লাহ হামিদুল্লাহ ওয়াসনা আলাইহি নবীজি আল্লাহর প্রশংসা কইরা এরপরে বললেন দেখো তোমাদের আগে যে সকল লোকেরা দুনিয়াতে আসছিল এই সকল মানুষের মধ্যে একটা সিস্টেম ছিল, তাদের মধ্যে